আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন কিভাবে। দেখেন এই যে আমার যে পিকচারটা দেখতে পাচ্ছেন, আমার পিকচার আছে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। এরকম পোস্টার ডিজাইন করবেন কিভাবে আপনারা কিন্তু খুব সহজেই করতে পারবেন। আপনাদের একটা অ্যাপস প্রয়োজন পড়বে। অ্যাপসের নামটা যদি বলি তাহলে আপনি বলবেন যে অ্যাপস তো আমার এই অ্যাপসটা তো আমার ফোনেই ইনস্টল করা আছে, খুব জনপ্রিয় তো একটা অ্যাপস। তাহলে আমরা বেশি দেরি না করে চলে যাব। ক্যাপকাট নামে যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপকাট নামে অ্যাপস, যাদের ফোনে নাই কি অবশ্যই সবার ফোনে ইনস্টল করা আছে, যাদের ফোনে ইনস্টল করা নাই সবাই ইনস্টল করে নেবেন। তাহলে আমরা কি করব, ক্যাপকাটটা এই যে গুগল প্লে স্টোর থেকে কিন্তু আপনারা ক্যাপকাটটাও নামায় নিতে পারবেন। তো আমরা কি করব, ক্যাপকাটের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিউ, এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো আমরা মূলত এই যে টেমপ্লেট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ভালোভাবে লক্ষ্য করেন যে টেমপ্লেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে ক্লিক করে দিই এখানে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন প্রশ্ন হলো যে আমরা পোস্টার ডিজাইনটা করবো কীভাবে ঈদ উল ফিতরের। তো আমরা এখানে ক্লিক করে দিব, যে উপরে কোণারে ভালোভাবে লক্ষ্য করেন এখানে সার্চ যে অপশনটা দেখতে পাচ্ছেন, সার্চ অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন, এই যে আমার কিন্তু একটা আগে থেকে একটা লেখা আছে, এই যে এই লেখাটা ভালোভাবে লক্ষ্য করেন। এখানে ক্লিক করে দিলেই এখানে অসংখ্য পোস্টার চলে আসবে, যে ভালোভাবে লক্ষ্য করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পোস্টার ডিজাইন চলে আসে। তো আমরা এটার ভিতরে যে কোনো একটার ভিতরে যদি আমরা ক্লিক করি, যে দেখেন এখানে যে আমরা ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু এই যে গান দিয়ে আপনি তৈরি করতে পারবেন। অসংখ্য পিকচার রয়েছে এখানে। আমরা যদি এই যে এর উপরে ক্লিক করি, এই যে এখানে অসংখ্য পিকচার ডিজাইন রয়েছে। উমর ভাইয়ের যে পিকচার ডিজাইন দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন এই যে আসিফ হুজুরের যে পোস্টার ডিজাইন আছে। তো আমরা কি করব, এখন মূল প্রশ্ন হলো যে পোস্টার ডিজাইনটা আমরা করব কিভাবে। আমরা যদি এই যে দেখেন আবার ব্যাগে চলে আসি, এই যে পোস্টার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু অপশনটা চলে আসবে। আপনার ভিডিও তৈরি করতে পারবেন, আবার ভিডিওটা সেভ করে আপনি স্ক্রিনশট দিয়ে আপনার পিকচার তৈরি করতে পারবেন। আর তাহলে আমরা এখানে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে যে এখানে ফটোতে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখেন একটু নিজ, যে এখানে ক্লিক করে আপনার নিজ দিকে যায় আপনার পছন্দ মতো যে আপনার যে পিকচারটা আছে, আপনার যে কোনো পিকচার এখানে বসাইতে পারবেন। আপনি কিন্তু অসংখ্য পিকচার আছে এখানে, আপনার যে মন চাইলে যেটা এটাই বসাইতে পারবেন। তো আমরা নিজ দিকে যাবো, আমার একটা পিকচার এখানে আছে, তো আমি এই পিকচারটাই আর কি এখানে বসাইতে চাইতেছি। এই যে পিকচারটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, এই যে এখানে কিন্তু ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কলম, যে এই যে এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে যদি ক্লিক করি, এখানে কলম লেখার যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আগের নামটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমার মতো আমি নাম লিখে নিলাম, আমার নাম লিখে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমার মতো আমার নাম লিখে নিলাম। এই যে ক্লিক করে এই জায়গাটার ভিতরে একটু জুম করে একটু বড় করে বসাই দিলাম, তাহলে কি আমার নাম হয়ে গেল। সেভ যে লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা সেভ অপশানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া কিন্তু আমার ভিডিওটা সরাসরি গ্যালারিতে চলে যাবে, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন।